ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ অব্যাহত রয়েছে, চলছে সহিংসতাও। এর মধ্যে গত বৃহস্পতিবারই অন্তত ৬ জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে আরও একজনের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের হত্যা করা হলে উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের গুলি করে বা সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র ভুক্তভোগীদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা লকড অ্যান্ড লোডেড, প্রস্তুত আছি। এমন হুঁশিয়ারির পর ট্রাম্পকে সরাসরি সতর্ক করে তেহরান বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে এবং এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত এই অভ্যন্তরীণ বিষয় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মুদ্রার মান পতন এবং দ্রুত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত রোববার থেকে দোকানিদের বিক্ষোভ শুরু। কয়েকদিন পর এই হতাহতের খবর এলো। ইরানের জন্য এই অস্থিরতা এমন এক সংকটময় মুহূর্তে এসেছে যখন দেশটির অর্থনীতি 40% মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। 2022 ও 2023 সালে মাসা আমিনির মৃত্যুর পর ইরান সর্বশেষ বড় ধরনের গণবিক্ষোভ দেখেছিল। IBTV USA, নিউ ইয়র্ক।